গুড মর্নিং। হোচিমি শহরকে বিদায় জানিয়ে আমি এখন হোচিমি এয়ারপোর্টে। এখান থেকে যাচ্ছি আমি দানাং। আর আজকে খুবই কি বলবো, মানে আপনার ওদের প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং পজিশানে সম্মুখীন হতে হয়েছিল। একটু বলে দিই, ভিয়েতজেট এয়ারলাইন্স প্রথমত তো এমনি টেনশানে ছিলাম। প্রচুর ইউটিউব ব্লগাররা বলে নাকি ফ্লাইটটা ক্যান্সেল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভিউ খুব বাজে। তো সেই একটা টেনশানে ছিলাম। প্লাস কালকে যখন আমি হোটেলে বসে ওয়েব চেক ইন করার চেষ্টা করছিলাম, তার আগে একটা কথা বলে দিই, আমি থার্ড পার্টি ভেন্ডারের থ্রু এটা কেটেছি। মানে আপনারা জানেন মেক মাই ট্রিপ, গোআইবিবো, যারা থার্ড পার্টি ভেন্ডার, যেখান দিয়ে আমরা ভালো ডিলস পাই বলে আমরা কাটি। তো কালকে আমি যখন ওয়েব চেক ইন করতে যাচ্ছি তখন কিছুতেই ওয়েব চেক ইন হচ্ছিল না। তো সঙ্গে সঙ্গে আমি রিসেপশানে গেলাম আমার হোটেলের। সে দেখে বলল, না, অনেক রাশ আছে, তাই মনে হয় অনলাইন ওয়েব চেক ইন হবে না, আপনি এয়ারপোর্টে গিয়ে করবেন। ভালো কথা। আমি এই হোচিমি এয়ারপোর্টে এলাম। এয়ারপোর্টে এসে আমি যখন কিয়স্কে গিয়ে যখন আমি আমার বুকিং আইডিটা দিচ্ছি, তখন লিখছে বুকিং নট ফাউন্ড। ওদিকে পেমেন্ট সব কিন্তু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি হেল্প ডেস্কে গেলাম। তারাও তো প্রথমত আমাকে পুরো কনফিউজ করে দিল। তারা বললো, আপনার তো বুকিংই হয়নি, না হয়নি, এই সেই। তো আমি সেই একটা হেল্প ডেস্ক ছেড়ে তারপর আরেকটা হেল্প ডেস্কে গেলাম। সে ম্যাডাম একজন একটু হেল্পফুল ছিলেন। তিনি পুরো ডিটেলসটা দেখলেন, আমার নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে পুরোটা চেক করলেন। করে তারপর আমার বুকিং নাম্বারটা পাওয়া গেল। মানে গোআইবিবো থ্রু আমি যে টিকিটটা কেটেছিলাম তার মধ্যে কোনো বুকিং নাম্বার ছিল না, বুকিং আইডি ছিল। আর সেই বুকিং আইডিটা স্ক্যান করতে আমার ওয়েব চেক ইন হচ্ছিল না। তো 7টা ডিজিট ছিল, লাগবে 6টা ডিজিট। তো সেই ম্যাডাম অনেক হেল্প করে আমাকে তারপর বুকিং নাম্বারটা বের করে দেন। তারপরে আমি কিয়স্কে গিয়ে চেক ইন করি, আর তারপরে আমি আসি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আমি চেক ইন করে গেছি, সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে। তো এখন জাস্ট ওয়েট করছি 5টা 15-তে ফ্লাইট। কালকে সারা রাত ঠিক করে ঘুমাইনি, বুঝতেই পারছেন। তো যাই হোক, এই ছিল আজকের এক্সপিরিয়েন্স থার্ড পার্টি ভেন্ডার্স গোআইবিবোকে দিয়ে। এরপরে আমার আবার ফ্লাইট আছে 3 দিন পরে দানাং থেকে হ্যানয়। সেখানেও আই গেস বুকিং নাম্বার নেই। তো দেখি আজকে এয়ারপোর্টে গিয়েই যদি বুকিং নাম্বারটা যদি আগাম বার করে নিতে পারি, না হলে তো হ্যানয় যাওয়ার দিন আবার একই জিনিস হবে। তো এটাই ছিল এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে, এখন 1 ঘন্টা সময় রয়েছে। আমি হোচিমি এয়ারপোর্টেই বসে আছি। তো ফ্লাইটে উঠে আবার আমি ভিডিওটা অন করব। অ্যান্ড আবার বলছি, হোচিমি শহর খুব সুন্দর। আমি আবার নিশ্চয়ই ফিরে আসবো। এই মানুষদের ভালোবাসা আমাকে প্রচণ্ড ফ্রেন্ডলি, খুব ভালো শহর। অফকোর্স ভিয়েতনাম আসবেন, হোচিমি শহর 2 দিন হলেও আসবেন, দারুণ। তো সরি। তো ঢুকে গেছি, ফ্লাইটে উঠবো আর কি। তো হোচিমি শহরকে বিদায় জানিয়ে এই আমি ফ্লাইটে উঠছি। দেখুন, trong suốt chuyến bay. Quý khách vui lòng không sạc pin dự phòng hoặc sử dụng pin dự phòng để sạc các thiết bị điện tử cá nhân trong suốt chuyến. তো গুড মর্নিং ফ্রম দানাং। হোচিমি শহর থেকে দানাংয়ে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 6:30 লোকাল টাইম। তো কেবিন ব্যাগেজই ছিল, লাগেজে দিতে হয়নি, তাই আমি এখন সোজা বেরিয়ে যাব। বেরোবো কি না জানি না, কারণ দুটোতে চেক ইন। হোটেলে গিয়ে রিকোয়েস্ট করবো যদি লাগেজটা রাখা যায়, আর না হলে এয়ারপোর্টেই এখন ওয়েট করব। দেখা যাক, একবার হোটেলে কল করে তো দেখি। আর এটা হচ্ছে দানাং এয়ারপোর্ট। আগামীকাল হচ্ছে লুনার নিউ ইয়ার, 17 তারিখ। তো ফ্লাইট মোটামুটি ভালোই ভিড় ছিল। মানে এই লুনার নিউ ইয়ার মানে হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন, ফ্যামিলি সেলিব্রেশন। তো সবাই যে যার নিজের ফ্যামিলিতে এই সময় ছুটির সময় চলে আসে। তো সেটাই জানতে পারলাম। আর এটাও আমাকে এদেরকে বললো কি, আপনারা খুব ভালো টাইম এসছেন, আপনারা নিউ ইয়ারটাও এনজয় করতে পারবেন। তো গ্র্যাব পেয়ে গেছি, গ্র্যাবে উঠে গেছি। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। আর এয়ারপোর্টে বেকার ওয়েট করে লাভ নেই। হোটেলে গিয়ে হোটেলকে রিকোয়েস্ট করব, তাতে যদি কিছু এক্সট্রা কিছু দিতে হয় তাও
যাব, কারণ হোটেলের চেক ইন হচ্ছে 2টো, আর এখন বাজে 6:45। আমি এখন 4.5 ঘন্টা এয়ারপোর্টে বসে তো আমার কোনো লাভ নেই, এটা একটা হতে পারে। আর নাহলে লাগেজটা নামিয়ে এখনই বেরিয়ে পড়বো, আশেপাশটা একটু ঘুরে দেখবো, এছাড়া আর বেকার বেকার এক জায়গায় বসে থেকে কোনো লাভ নেই। তো চলুন হোটেলে গিয়ে আপনাদেরকে বলছি যে আমার প্ল্যানটা কি হবে। এই মোমেন্টে বুঝতে পারছি না, হোটেলে কল করেছি ফোন লাগছে না, তো তাই ওয়েস্ট না করে ক্র্যাবে উঠে গেলাম। আর এটা একটা অ্যাপ্লিকেশন জাস্ট লাইক ওলা অ্যান্ড উবের। ইন্টারন্যাশনাল ট্রাভেল করলে অবশ্যই এই ক্র্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে দেবেন। চলুন হোটেলে যাওয়া যাক। পৌঁছে গেলাম হোটেলের সামনে। তো এইটা হচ্ছে হোটেলটা, ভেতরে গিয়ে দেখি চেক ইন করতে দেয় নাকি, চলুন। তো হোটেলে চেক ইন হয়ে গেছে, লাকিলি রুম ছিল, আর 50% চার্জ করেছে। ন্যাচারালি 7টার সময় আমি চেক ইন করেছি, যেখানে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 2টো। তো 8, 9, 10, 11, প্রায় 7 ঘন্টা আগে আমি চেক ইন করেছি। তো 50% নিয়েছে। আমার মনে হলো রেটটা খুবই নমিনাল, কারণ আমি এমনি যে মেক মাই ট্রিপ থেকে যে বুক করেছিলাম সেখানেও খুব কম রেট পেয়েছিলাম। তো দেখলাম এখানে ডাইরেক্ট চেক ইন করে মানে 50% যে পেমেন্টটা করলাম ওটাও দেখলাম হিসাব করে মেক মাই ট্রিপের মতোই পড়লো। মানে হিসাব মতো তো এনাদের একদিন পুরো চার্জ করে নেওয়া উচিত। আমাদের অন্য অন্য ভারতবর্ষে প্রচুর হোটেলে আপনারা জানেন আগে চেক ইন করলেও পুরো একদিনই নেয়, সেই তুলনায় অনেকটাই কম। 50% মানে আমি আর রেটটা বলছি না মানে কত পড়েছে ইন্ডিয়ান রুপিসে, বাট আমি এটুকু বলতে পারি খুবই কম, মানে যে কারোর জন্য অ্যাফোর্ডেবল। ঠিক আছে, তো যাই হোক, এখন 6 থেকে 7 ঘন্টা আগে যখন এসে গেছি, আমি তো বাইরে তো ঘুরবো না, লাস্ট 2 দিন ধরে ঠিক করে ঘুমোইনি, এখন একটু ঘুমোবো। ঘুমিয়ে একবারে 12টা, 12:30টার সময় উঠে একটু সি বিচের দিকে যাব, আশেপাশের মার্কেটটা ঘুরে দেখবো, সন্ধ্যেবেলাও আশেপাশে মার্কেটটা ঘুরে দেখবো। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, মেইন প্ল্যান শুরু হচ্ছে কালকে থেকে। কালকে হইয়ান যাচ্ছি, তারপর দিন যাচ্ছি হচ্ছে বানা হিলস, গোল্ডেন ব্রিজ। তো পরের দুজনই মেইন আমার ট্রিপ। তো আজকের দিন আমি জানতাম কি 2 দিন ধরে ঠিক করে ঘুমানো হবে না হোচিমিতে থাকবো বলে, কারণ ব্যাক টু ব্যাক ট্যুর ছিল। তাই আজকের দিন আমি যখন মর্নিং এসেছি, আজকের দিনটা ধরে নিন পুরো লোকাল ঘুরবো আর সারাদিন মানে শুয়ে বসেই কাটাবো। তো আপাতত আমি রাখলাম, ভিডিওটা অফ করলাম, ঘুমোতে যাচ্ছি। আবার 12টা, 12:30 দুপুরবেলা উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড ওয়েলকাম টু দানাং। এখনো পর্যন্ত ভিয়েতনামে আমি গ্র্যাব অ্যাপ্লিকেশনের দ্বারা ক্যাব আরোহণ করছিলাম। এই প্রথমবার গ্র্যাব অ্যাপ্লিকেশনের দ্বারা আমি বাইকে আরোহণ করি। দানাং শহরে প্রথম গন্তব্য ছিল আমার মাই খে বিচ। দানাং শহরে যে হোটেলটিতে আমি উঠেছিলাম সেখান থেকে মাই খে বিচের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। গ্র্যাব অ্যাপ্লিকেশনের দ্বারা যেমন আপনাকে বললাম, এবার আমি বাইকে আরোহণ করেছিলাম। হোটেল থেকে মাইকে বিচের দূরত্বের খরচা পড়েছিল ভারতের টাকায় 45 টাকা। দানাং বিচ, মাই খে বিচ। আমার হয়তো দ্য বেস্ট ডিসিশন অফ লাইফ হয়তো, যে আমি ভিয়েতনাম এসেছি আর এখন আমি আছি মাই খে বিচ, দানাং। ব্লু ওয়াটার আর দূরে মাউন্টেন্স দেখতে পাচ্ছেন আশা করি। কেমন লাগছে বলবেন, আমার দারুণ লাগছে। আরো সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো মাই খে বিচ, দানাং, ভিয়েতনাম। মর্নিংয়ে আপনারা জানেন আমি হোচিমি থেকে দানাং শহরে এসেছি। এটা ওই শহর যেখানে আমরা গোল্ডেন ব্রিজ, বানা হিলস এগুলো সবই দেখব। বাট আপাতত আজকে একটু রেস্ট নেব বলে একটু সি বিচে এলাম। মেইন ট্রিপটা কালকে থেকে শুরু হবে। তো যেমন বললাম, দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ যে আমি দানাংয়ে এসেছি। ভিয়েতনাম ইজ বিউটিফুল। একটু ওয়াক করব,
তো যেরকম বলছিলাম আমার হোটেলের থেকে জাস্ট 2 কিলোমিটার। তো এতদিন ধরে আমি ক্যাব নিচ্ছিলাম, বাট এইবার আমি গ্র্যাব বাইক নিলাম। খুব সুন্দর বিচ, পুরো সাদা বালি বলতে পারেন। চলুন একটু ওয়াক করি। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর ক্লাইমেটটা খুব প্লেজেন্ট, গরম নেই। দানাং এইটা একটু ক্লাইমেটটা বেটার হবে হোচিমির থেকে। তো বুঝতেই পারছেন, কারণ বানা হিলস যখন আছে, হিলি এরিয়াজ, দূরে পাহাড়ও দেখতে পাচ্ছেন, তো এইখানে ক্লাইমেটটা একটু সুদিং, তো পারফেক্ট অ্যাটমসফিয়ার। নাহলে খুব গরম হলে না সি বিচে আপনারাও জানেন দাঁড়ানো যায় না, তো সেই প্রবলেমটা ফেস করছি না। তো এই মাইখে বিচের এই ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে পড়ে যাচ্ছে পাটায়াতে পাটায়া বিচ সাইড রোড। তো আপনারা জানেন যে পাটায়া বিচ সাইড রোডেও আমরা যখন হেঁটেছিলাম ঠিক এরকমই রাস্তাটা ছিল, আর ঠিক বাঁদিকে ছিল পাটায়া বিচ। তো টাউনটা, দানাং শহরটা, স্পেশালি মাইখে বিচের দিকটাতে দেখতে অনেকটা পাটায়া শহরের মতো, যেরকম একটা সাইড দিয়ে রাশি রাশি রেস্টুরেন্ট, হোটেল, একটা দিকে বিচ সাইড রোড, তারপরে আগে গিয়েছিল ওয়াকিং স্ট্রিট। পাটায়ার কথা বলছি, এটাও বলতে পারেন অনেকটাই একই রকম, বাট কি বলবো, দানাং অনেকটা বেশি সুন্দর আমার চোখে। আর সারি সারি নারকেল গাছ মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি, একটা অন্যরকম অনুভূতিই হচ্ছে। প্লিজ কাম টু দানাং ওয়ান্স। তো মাইখে বিচটা ভ্রমণ সেরে ওখানে একটুখানি খাবার খেয়ে নিলাম, চিকেন স্যান্ডউইচ আর লেমনের জুস। তো এরপরে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার দূরে নন নুয়ক বিচ, এটা হচ্ছে আরেকটা বিচ, সেখানে যাচ্ছি। এই দুটোই এখানকার মেইন দানাংয়ের। তো আবার গ্র্যাব বাইক বুক করে নিয়েছি, তো ওয়েট করছি পেছনে অ্যাজ ইউজুয়াল মাইখে বিচ। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো এখন ওয়েট করে আছি নন নুয়ক বিচের জন্য, আর গ্র্যাবের জন্য ওয়েট করছি। তো নন নুয়ক বিচে এলাম, দেখতে পাচ্ছেন। তো দেখে যা মনে হচ্ছে এটা অনেকটাই মানে সেক্লুডেড, মানে অনেক খালি খালি। তো আমার খুব একটা ভিড়ভাট্টা বিচ ভালো লাগে না। আর দানাংয়ের এই দুটোই মেইন বিচ, মাইখে বিচ যেটা থেকে এলাম, আর এখন এসেছি নন নুয়কে। চলুন দেখবেন আমার সাথে আপনারাও। বিচটা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, 3-4 জন শুধু রয়েছে বিচের মধ্যে। যেরকম বললাম আমার একটু সেক্লুডেড বিচই ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল দূরে পাহাড় দেখতেই পাচ্ছেন।
দানাং যে এতটা সুন্দর এক্সপেক্ট করিনি, ধারণা ছিল সাউথ ইস্ট এশিয়ার বিচগুলো সত্যি অতুলনীয়। ভিয়েতনাম আজকাল একটা আমাদের এশিয়ার মধ্যে একটা ট্যুরিস্টিক স্পট হয়ে গেছে ঠিকই, বরাবর আমরা থাইল্যান্ড, ফুকেত এগুলোই আমরা গিয়ে থাকি, কিন্তু বিশ্বাস করুন ভিয়েতনাম এত সুন্দর, প্রথমে ভেবেছিলাম হোচিমি শহরে শুধু নাইট ক্লাব ছাড়া কিছু নেই, কিন্তু যখন গেলাম আমি তার সৌন্দর্য, সিটি লাইফ দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর দানাং তো লিস্টে ছিলই, গোল্ডেন ব্রিজ, বানা হিলস, এগুলো তো পরশুদিন যাব, কালকে যাচ্ছি হইয়ান, দ্য ল্যান্টার্ন স্ট্রিট, রাত্রিবেলা যে ল্যান্টার্ন দিয়ে পুরো শহরটা সাজানো হয়, ওখানেও বোটিং করব, ল্যান্টার্ন আলা বোটে বোটিং করব। আমরা এসছি অনেক দিন পরে, সেই থাইল্যান্ড ট্রিপের পরে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে, কীরকম লাগছে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, ভিয়েতনামে এলে অবশ্যই দানাংয়ে অবশ্যই আসবেন। মাই খে বিচ ছিল আগেরটা, দুটোই এখানকার মেইন বিচ। এই বিচটা আসার মেইন কারণ হচ্ছে এখানে লোকজন একটু কম, বুঝতেই পারছেন বিচে কোনো লোকজন নেই, তো বিচ একটু খালি খালিই ভালো লাগে আমাদের, আপনি জানেন সেটা আপনারা, তো তাই জন্যই এই বিচে আসা। চলুন একটু হাঁটি, তারপরে এই মার্কেটটার দিকে যাব, কিছু টি শার্টস কিনবো। হোচিমি থেকে টি শার্টসগুলো কেনা হয়নি, তো আজকে এখান থেকে গিয়ে একটু মার্কেটে যাব, একটু টি শার্ট কিনবো। তো এখন বাজে বিকেল 5টা, আমি দানাংয়ে আছি আপনারা জানেন। তো নন নুয়াক সি বিচটা দেখলাম, দেখে এবার আমি আবার গ্র্যাব বাইকের জন্য ওয়েট করছি। আর এবার আমি যাব হ্যান মার্কেট। এখানকার দুটো ভালো মার্কেট, ফেমাস মার্কেট বলতে পারেন, একটা হচ্ছে হ্যান মার্কেট আর একটা হচ্ছে কর্ন মার্কেট। তো যেরকম বললাম কি কিছু টি শার্ট কিনবো, কিছু সুভিনির কিনবো, হোচিমি থেকে কেনা হয়নি, তো তারই উদ্দেশ্যে এখন হ্যান মার্কেটে যাচ্ছি। দেখি ওখান থেকে পারলে কর্ন মার্কেটে যাব, তারপর ওখান থেকে আবার মাই খে বিচটাতে আসবো সন্ধেবেলার দিকটাতে, সন্ধেবেলায় সি বিচটা কীরকম লাগে দেখবার জন্য। তো ব্যাস এটাই আপাতত প্ল্যান, আগে যেমন যেমন হচ্ছে আপনাদেরকে বলতে থাকবো। হান মার্কেট, এটি 119 ট্রান ফু স্ট্রিট, দানাংয়ে অবস্থিত। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। মোটর বাইক, ট্যাক্সি বা বাসে করে এখানে সহজেই আসা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক বাজার। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি চো হান নামে পরিচিত এবং এটি হান নদীর তীরে অবস্থিত। এই মার্কেটের দুটি তলা আছে। এই 2 তলা বিশিষ্ট বাজারে ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবার, মাছ, মাংস, জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সবই পাওয়া যায়। পর্যটকদের কাছে এটি সুভেনিয়ার, হস্তশিল্প এবং ভিয়েতনামের কফি কেনার জন্য সেরা জায়গা। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, টাটকা ফল এবং ভিয়েতনামের বিখ্যাত মাম মানে ফার্মেন্টেড পেস্ট পাওয়া যায়। ওপরতলায় বিভিন্ন ধরনের কাপড় এবং জুতো পাওয়া যায়। এখানে দক্ষ দর্জিরা খুব অল্প সময়ে পছন্দমতো পোশাক বা ঐতিহ্যবাহী আও দাই তৈরি করে দিতে পারেন। এখানে কেনাকাটার সময় ভালো করে দরাদাম করা জরুরি, কারণ পর্যটকদের কাছে অনেক সময় বেশি দাম চাওয়া হয়। এই যে আই লাভ দানাং ভিয়েতনাম। তো সন্ধেবেলাও একটু বেরালাম একটুখানি ফ্রেশ হয়ে। তো এই টি শার্টটা কিনলাম ভিয়েতনাম। তো সন্ধেবেলাও একটু বেরালাম, আপনারা জানেন এখানেই সকালবেলা আমি এসেছিলাম, এই সি বিচের এখানে ঘুরে অনেক ফটো তুলেছিলাম। মেইন উদ্দেশ্য হচ্ছে একটু সি বিচের কেমন তার সৌন্দর্য সেটা দেখবার জন্য। আর একটু পরে হোটেলে চলে যাব, কারণ কালকে আবার সকালবেলা ওঠা আছে, কালকে হইয়ান ভিজিট আছে। হ্যাঁ, হইয়ান দ্য ল্যান্টার্ন স্ট্রিট, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, যেটা আপনারা যখনই দানাং সার্চ করেন দেখবেন আপনাদের গুগলের মধ্যে অনেক ল্যান্টার্ন, বোটের মধ্যে ল্যান্টার্ন, এগুলো দেখবেন সবসময় দেখা যায়। তো ওটাই হচ্ছে ল্যান্টার্ন স্ট্রিট। তো অলরেডি বাস আমার বুক করা আছে, আপ ডাউন একদিনেরই ট্রিপ। প্রতিদিন ভিয়েতনামিজ খাবার খেয়ে খেয়ে শেষমেশ বাঙালির খাবারের প্রতি ক্রেভিং বাড়ছিল। অবশেষে গুগল ম্যাপের সাহায্যে ইন্ডিয়ান গঙ্গা নামে একটি রেস্টুরেন্ট খুঁজে পাই দানাংয়ে, আর সেখানেই আসি সেদিন রাত্রিবেলার ডিনার করতে।
ডিনার করতে করতেই শুনতে পাই পরের দিন 17 তারিখে সেলিব্রেশন মাই খে বিচে শুরু হবে, তাই তাড়াতাড়ি ডিনার করে মাই খে বিচে দৌড়ে যাই। লুনার নিউ ইয়ার মানে চাইনিজ নিউ ইয়ার যেটাকে বলে, তো দানাঙ্গে দেখুন সেলিব্রেশন হচ্ছে কিরমভাবে, তো দেখুন ছেলগুলো কিরম ফাটছে। সেই রাত্রের আতশবাজির ধ্বনি আর লুনার নিউ ইয়ারের আগমনের মাঝখানে আমি এক ভারতবর্ষী নিজেকে খুব গর্বিত মনে করছিলাম। কপালটা ভালো ছিল, তাই অজান্তেই 17 ফেব্রুয়ারির মাঝখানে আমি ভিয়েতনাম শহরে থাকি আর উপভোগ করি লুনার নিউ ইয়ার। এরপরে সেই রাত্রে আমি হোটেলে ফিরে আসি আর তার পরের দিন আমি রওনা হই হইয়ান শহর। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন আর যত পারবেন শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।